বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি মুক্তা, আর আপনারা দেখছেন ফাতেমা ইজি ফুড ম্যাজিক চ্যানেল। তো সবাই চ্যানেলটিকে সাপোর্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। তো আজকে আমি আপনাদেরকে এমন একটি রেসিপি দেখাবো যেটি অত্যন্ত সহজ একটি রেসিপি। আশা করি সবাই এই রেসিপিটি পারেন, কিন্তু অনেকের নুডলস রান্নাটা বেশি মজা হয় না, অনেকের সময় মশলা হয় না, অনেক সময় ঝরঝরা হয় না, গলে যায়। তো আজকে আমি আপনাদেরকে এমনভাবে রেসিপিটি রান্না করে দেখাবো যে একদম ঝরঝরা থাকবে অনেকক্ষণ সিদ্ধ করার পরও। আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কতটা ঝরঝরা হয়েছে। তো কথা না বাড়িয়ে আমি চলে যাচ্ছি রান্নায়। তো এখানে আমি রান্না করার জন্য 1 প্যাকেট নুডলস নিয়ে বসে পড়েছি। আর এখানে আমি নিয়েছি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। আমি যেহেতু কাঁচামরিচ কুচি দিব, মানে অনেক ঝাল খাই, আমরা কিন্তু ঝাল পছন্দ করি, এজন্য আমি অনেকগুলো কাঁচামরিচ কুচি দিব। আর নিয়েছি ডিম। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি নুডলসগুলা এখানে 6-7টার মতো নুডলস নিয়ে নেব। তো এই যে নুডলসগুলো ভেঙে আমি গুঁড়ো করে নিচ্ছি। তো আপনারা চাইলে বড়ও রাখতে পারেন। তো আমি যেহেতু বড় রাখবো না, তাই আমি ভেঙে নিচ্ছি মাঝে মাঝে দিয়ে। তো আপনারা চাইলে পরিমাণ মতো ভেঙে নেবেন, যে যেভাবে পছন্দ করেন। তো এই যে ভেঙে নিতে হবে। তো আপনাদের কাছে একটাই ছোট্ট রিকোয়েস্ট, আমার রেসিপি যদি আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করে দিবেন আপনারই ফ্রেন্ডস এবং রিলেটিভদের কাছে। তো যাই হোক, আপনাদের সাথে তো অনেক কিছুই আমি শেয়ার করি। তো আপনাদের কাছে কেমন লাগে এটা কিন্তু আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদেরকে অনেক অনেক ইজি রেসিপি দেখানোর চেষ্টা করি। জানি না আপনাদের কাছে কতটুকু ভালো লাগে, কিন্তু আমি কিন্তু চেষ্টা করি। তো এদিকে কিন্তু আমি চুলার মধ্যে গরম পানি, ফুটন্ত গরম পানি ফুটার জন্য বসিয়ে রেখেছিলাম। তো বলক আসার পরে আমি নুডলসগুলো দিয়ে নিয়েছি। তো এইখানে আবার আমি একটা মিস্টার নুডলস দিয়ে দিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু এখন একদম বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। তো নুডলসগুলো ভালো মতো সিদ্ধ হবে। তো এই নুডলসগুলো কিন্তু মিস্টার নুডলসগুলো কিন্তু তেলে ভাজাই থাকে আগে থেকে, কিন্তু আমি যে নুডলসের প্যাকেটটা নিয়েছি আপনারা কিন্তু দেখতেই পেয়েছেন, ওটা কিন্তু ভাজা না, জাস্ট ওটা কিন্তু কাঁচা, এই জন্য ভালো মতো সিদ্ধ করতে হবে। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ভালো মতো করে চুলার আঁচটা বাড়িয়ে দিব, সিদ্ধ করে নিচ্ছি। তো আসলে আপনাদেরকে আমি কিন্তু অনেক সহজ সহজ রেসিপি দেখানোর ট্রাই করি, চেষ্টা করি। আপনাদের কাছে কতটুকু ভালো লাগে এটা আমি জানি না, কিন্তু যদি ভালো লাগে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর আপনারা অনেক অনেক ভালোবাসা দিবেন, কারণ আপনাদের ভালোবাসা, একটা লাইক, আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক দূরে নিয়ে যেতে পারে। তো তারপরে কিন্তু আমার নুডলসটা হয়ে গিয়েছে। এখন কিন্তু আমি একটা ছাঁকনিতে নুডলসটা ফেলে দিয়েছি, মানে নুডলসটা ঢেলে ফেলেছি। এখন ঠান্ডা পানি দিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন ঠান্ডা পানির সাথে সাথেই কিন্তু দিতে হবে, না হলে কিন্তু নুডলসটা একদমই গলে যাবে। তো এই যে আমি কিন্তু এখন ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি, কলের নিচে দিয়ে ভালো মতো নেড়ে নিচ্ছি। তো এটা আমি ঠান্ডা পানির মধ্যে রেখে দিয়েছি, এখন পানি ঝরাতে দিয়েছি। তারপর আমি আরেকটা কড়াইয়ে বসে দিয়েছি চুলার মধ্যে। এখন আমি একটু সয়াবিন তেলও দিয়ে দিয়েছি, একটু সরিষার তেলও দিয়ে দিয়েছি। তো এই সরিষার তেলটা আমাদের যেহেতু খাঁটি সরিষার তেল আনে আমার আব্বু, তাই অনেক ঘ্রাণ করে। তো তারপরে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। তো আপনারা কিন্তু পেঁয়াজের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে যে যেরকম পছন্দ করেন দিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে প্রায় 2টা পেঁয়াজ নিয়েছি, 2টা আর 1টার অর্ধেক, মানে 3টা নিইনি ফুল, মানে 2টা নিয়েছি আর 1টার অর্ধেক নিয়েছি। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি ভালো মতো করে একদম ভেজে নিব, একদম আমি লালচা পর্যন্ত ভেজে নিব। তো অনেকে কিন্তু কাঁচা কাঁচাই রাখে পেঁয়াজ, কিন্তু আমি কাঁচা কাঁচা রাখবো না। তো নুডলসটা কিন্তু যদি একদম মানে শক্ত টাইপের ঝরঝরা হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগে। তো একদম গলে গেলে কিন্তু একদমই নুডলসটা খেতে ভালো লাগে না। তো এই যে তেলের পরিমাণটা কিন্তু আপনারা বুঝে দিবেন, অতিরিক্ত তেলও দিবেন না, আবার মানে বেশি কমও তেল দেওয়া যাবে না, একদম পরিমাণ বুঝে তেলটা দিতে হবে। তারপরে দেখেন আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার পেঁয়াজটা একদমই ভাজা ভাজা হয়ে গিয়েছে। তারপরে আমি যেহেতু নুডলসটা ডিম দিয়ে রান্না করব, তাই আমি কিন্তু এখানে পেঁয়াজ কুচিটা তুলে নিচ্ছি আরেকটা প্লেটে। তো এখন আমি ডিমটা দিয়ে দিব। তো ডিমটা যেহেতু আমি জোড়া জোড়া করে ভেজে নেব, তাই আমি পেঁয়াজটা আগে তুলে নিয়েছি। আপনারা চাইলে কড়াইয়ের এক কর্নারে রেখেও দিতে পারেন। তো আমি যেহেতু এভাবে পারি না, তাই আমি কিন্তু একদম পেঁয়াজটাকে উঠিয়ে নিয়েছি। তো আপনারা কিন্তু ডিমের সাথে এখানে চাইলে ডিমটা ভালো মতো করে মানে ভেজে তারপরে কিন্তু আপনারা চিংড়ি মাছ কুচি, তারপরে বিভিন্ন রকমের সবজি কুচিও দিতে পারেন। তো এই রেসিপিটিও কিন্তু কীভাবে আপনারা চিংড়ি মাছ দিয়ে তারপরে সবজি দিয়ে রান্না করবেন অত্যন্ত মজাদার করে নুডলসটা, সেটাও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো পরবর্তী রেসিপিতে। তো আপনারা যদি আমার চ্যানেলের সাথেই থাকুন এবং সবসময় যদি আমার চ্যানেলটা ফলো করে রান্না করুন, তাহলে কিন্তু আপনারা অবশ্যই দেখতে পারবেন আমি কিন্তু আপনাদের জন্য অনেক ইজি ইজি রেসিপি দেওয়ার
খাবার ট্রাই করি। তো এখানে আমি কিন্তু একটু সামান্য পরিমাণ মরিচ দিয়ে দিয়েছি ডিমে, কারণ আমরা কিন্তু ঝাল খেতে অনেক পছন্দ করি। ঝাল ছাড়া তো নুডলস ভালো লাগে না। তাই হচ্ছে আমি এখানে একটু মরিচের গুঁড়া, তারপরে একটু সামান্য ধনিয়ার গুঁড়া, একটু হলুদের গুঁড়া, তারপরে হচ্ছে একটু লবণ দিয়ে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আমি মশলাটা দিয়ে নিয়েছি। আমি এখানে মিস্টার নুডলসের মশলাটা দিয়ে নিলাম প্রথমে ডিমে। তারপরে হচ্ছে আমি আরেকটা মশলা পরে ইউজ করব, কোনটা ইউজ করি এটা অবশ্যই আপনারা দেখতে পারবেন পরে। তারপরে এখানে আমি ভেজে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো সব কিন্তু দিয়ে দিয়েছি। তারপরে দেখেন এখন হচ্ছে ভালো মতো করে মাখিয়ে নিব, মানে মেখে নিব। তারপরে এখানে ভালো মতো করে ভাজা ভাজা করে তারপরে হচ্ছে আমি নুডলসটা দিয়ে দিব। তো আমি হচ্ছে আপনাদেরকে বলি, আপনারা যদি আমার নুডলস ফলো করে রান্না করেন অবশ্যই কিন্তু আপনাদের হচ্ছে অনেক অনেক ভালো লাগবে। তো যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু একদম ভাজা ভাজা হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। তো আসলে নুডলসের অনেক ফ্লেভার আসছিল, আমার মানে অনেক ভালো লাগছিল, এত সুন্দর ফ্লেভার আসছিল নুডলস থেকে। তো যাই হোক, এখন হচ্ছে ভালো মতো ভাজা ভাজা করে তারপরে হচ্ছে নুডলসটা দিয়ে দিব। আপনারা মাঝে মাঝে কিন্তু চাইলে বাচ্চাদের জন্য এই স্বাস্থ্যসম্মত রান্নাগুলো, মানে এই নুডলস রান্নাটা কিন্তু করে দিতে পারেন। মানে বাইরে অন্য তেলের জিনিস খাওয়ার থেকে যদি বাসায় হচ্ছে আপনারা বাচ্চাদেরকে এরকমভাবে নুডলস রান্না করে দেন, তারপরে হচ্ছে মানে আরও সবজি টবজি দিয়ে মানে বাচ্চাদের জন্য কিন্তু একটা ইয়াম্মি নুডলস রান্না, ওইটাও কিন্তু আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো আস্তে আস্তে সবই শেয়ার করবো আপনাদের সাথে, ওইটাও কিন্তু আপনারা দেখে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরো নুডলসটা দিয়ে নিয়েছি। এখন ভালো মতো করে মিশিয়ে নেব নুডলসটার সাথে যত মশলা আছে সব। তো এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ভালো মতো নাড়তে হবে। তো আমি কিন্তু এই পর্যায়ে চুলার আঁচটা হচ্ছে মিডিয়াম আঁচে রেখেছি। এখন কিন্তু ভালো মতো করে নেড়ে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার নুডলসটা কিন্তু অনেক ঝরঝরা, তো একদমই কিন্তু গলে যায়নি। তো হচ্ছে আপনাদেরকে যেটা বলছিলাম, আপনারা হচ্ছে মানে হচ্ছে বিকালের নাস্তা হিসাবে বাচ্চাদেরকে দিতে পারেন, কিংবা হচ্ছে সকালবেলা টিফিন হিসাবে দিতে পারেন আর কি। এটা কিন্তু অনেক ভালো, যেহেতু আমি মানে পরিমাণে আমি একটু মানে যতটুকু প্রয়োজন অতটুকু, মানে একদম বেশিও তেল দিইনি, একদম কমও তেল দিইনি, একটু ঝরঝরা রাখার জন্য আর কি তেলটা একটু সামান্য বাড়িয়ে দিতে হবে। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে আমি একটু একটা মশলা ব্যবহার করছি, এটা কিন্তু আপনারা সবাই চিনেন। এটা হচ্ছে ম্যাগি মশলা। তো ম্যাগি মশলা দিলেও কিন্তু তরকারিটা, মানে তরকারিতে দেন কিংবা যে কোনো কিছুতে দিলেই কিন্তু অনেক টেস্ট হয়। তো এই যে মশলাটা আমি হচ্ছে নুডলসে ইউজ করে ফেলেছি। তো আসলে নুডলসের মশলা তো হচ্ছে মিস্টার নুডলসের মশলা কিন্তু মিস্টার নুডলসের প্যাকেটেই থাকে। এজন্য হচ্ছে নুডলসের মশলা কীভাবে বানাতে হয়, বাসায় আপনারা নুডলসের মশলা বানাতে পারবেন, ওই রেসিপিটাও কিন্তু আমি দিব। আমার চ্যানেল ফলো করলে আপনারা দেখতে পারবেন। আমি হচ্ছে এক এক দিন এক একটা রকমের রেসিপি দেওয়ার আপনাদেরকে চেষ্টা করি। তো যে দেখতেই পাচ্ছেন অনেকগুলো মশলা একসাথে বানিয়ে নিব, ওই রেসিপিটা আপনাকে দিব কীভাবে হচ্ছে ম্যাগি মশলা বানাতে হয়। তো এখন হচ্ছে নুডলসটা কিন্তু একদমই কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর এসে। তো এখন হচ্ছে আমি নুডলসটা চুলা থেকে নামিয়ে ফেলেছি। আমার নুডলসটা কিন্তু একদমই কমপ্লিট। এখন হচ্ছে গরম গরম সবাইকে পরিবেশন করব। তো আপনারা হচ্ছে গরম গরম সস দিয়ে সবাইকে পরিবেশন করবেন। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটি অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে কিন্তু আমার চ্যানেলটি অনেক অনেক কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন এবং হচ্ছে পাশে থাকবেন, আমার জন্য অনেক অনেক দোয়া করবেন, যাতে আমি আপনাদেরকে আরও সুন্দর সুন্দর ইজি রেসিপি দিতে পারি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার নুডলসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এই যে এখন হচ্ছে সবাইকে পরিবেশন করে দিচ্ছি নুডলস সস দিয়ে। তো আজকের রেসিপিটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন এবং পরবর্তী রেসিপি দেখার জন্য পাশেই থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।